আমাদের শিল্প খাতকে পরিবেশ বান্ধব করতে চাই, কারণ শিল্প খাত একান্তভাবে পরিবেশ বান্ধব হওয়া উচিত। যারা যেখানেই কোনো শিল্প গড়ে তুলবেন অবশ্যই লক্ষ্য রাখবেন যে আপনার এই শিল্পের বর্জ্য যেন নদীতে না পড়ে, পানিতে না হয়, আমাদের পানিতে যেন কোনো রকম পলিউশন না হয়, মাটিতে পলিউশন না হয়, সেদিকে বিশেষভাবে দৃষ্টি দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। কারণ আমাদের দেশের আসলে জনসংখ্যার দিক থেকে ভৌগোলিক সীমারেখায় অত্যন্ত ছোট, জনসংখ্যার দিক থেকে বিশেষ বড়। সেই ক্ষেত্রে আমাদের নিজেদের দেশের পরিবেশ, নিজেদের দেশের সব কিছু অত্যন্ত পরিকল্পিতভাবে হওয়া উচিত, স্বাস্থ্যসম্মত হওয়া উচিত, সাথে সাথে জলবায়ুর অভিঘাত থেকে যেন আমরা ক্ষতিগ্রস্ত না হই সেদিকে সকলকে দৃষ্টি দিতে হবে। শিল্প আমাদের গড়ে তুলতে হবে, কিন্তু শিল্প বর্জ্য ব্যবস্থাপনা অবশ্যই সকলকে করতে হবে এবং সেটা মেনে নিতে হবে। সামান্য একটু কেমিক্যাল ব্যবহারের ওই পয়সাটা বাঁচাতে যে দেশের সর্বনাশ, সাথে সাথে নিজের সর্বনাশটা কেউ করবেন না, সেটা আমার অনুরোধ থাকলো। কারণ আমরা তো চাই শিল্প গড়ে উঠুক, কিন্তু পাশাপাশি এই দিকটাও দৃষ্টি দিতে হবে। আমাদের যারা শ্রমিকরা কাজ করে তাদের দিকেও সকলের আন্তরিক হতে হবে। আপনি যদি বেশি কাজ চান তাহলে তাদেরকে সেই কর্মপরিবেশ তৈরি করে দিতে হবে। শুধু হুকুম দেওয়া হয় না, যা আপনি হুকুম দিয়ে অর্জন করতে পারবেন, ভালোবাসা দিয়ে তার থেকে অনেক বেশি অর্জন করতে পারবেন। আস্থা বিশ্বাস অর্জন করে আরও বেশি আপনি কাজ করিয়ে নিতে পারবেন। সেদিকে অবশ্যই সবাইকে দৃষ্টি দিতে হবে, আমি সেটা বলবো। কারণ কর্ম পরিবেশ তৈরি করা, শ্রমিকদের যারা শ্রম দেবে তাদের নিরাপত্তা নিশ্চিত করা, তাদের জীবন মান যাতে উন্নত সেদিকে দেখা, সেগুলো দেখতে হবে সকলকেই। তাহলেই আপনি আরও বেশি কাজ নিতে পারবেন। আমরা ইতিমধ্যে যোগাযোগ ব্যবস্থায় আজকে ডিজিটাল বাংলাদেশ, সারা বাংলাদেশেই আমাদের একটা ডিজিটাল সিস্টেম রয়ে গেছে। আমরা ওয়াইফাই কানেকশন বাংলাদেশব্যাপী দিয়েছি, ব্রডব্যান্ড কানেকশন প্রায় প্রতি ইউনিয়নে আমরা পৌঁছে দিচ্ছি। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 আমরা উৎক্ষেপণ করেছি। ভারতের সাথে আমাদের যে ল্যান্ড বাউন্ডারি সমস্যা ছিল, যেটা আইন জাতিপিতা করে দিয়ে গিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে যারা সরকার এসেছিল, জিয়া সরকার, এরশাদ সরকার, খালেদা জিয়া সরকার, কেউ এটা কোনো উদ্যোগ নেয়নি। আমি আসার পর আমরা সেটাও সমাধান করেছি। আমাদের বিশাল সমুদ্র সীমা, সেই সমুদ্র সীমা আইন 1974 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব করে যান। কিন্তু আমার ভাবতে অবাক লাগে যে যারা 75-এর পরে সরকার এসেছিল, জিয়াউর রহমান, এরশাদ, খালেদা জিয়া, তারা কোনো দিনই আমাদের যে সমুদ্র সীমা আমাদের অধিকার আছে এই কথাটাও তাদের মুখে উচ্চারিত হতে শুনি নাই। কিন্তু যেহেতু আমি জানতাম, আমি বিশেষজ্ঞদের সঙ্গে সবসময় পরামর্শ করেছি। আমি সরকারে এসেই প্রথমবার থেকে উদ্যোগ নিয়েছিলাম, মাত্র 5 বছরে করতে পারিনি। দ্বিতীয়বার আমরা উদ্যোগ নেই এবং জাতিপিতা বঙ্গবন্ধু 74 সালে এই আইনটা করেন, আর জাতিসংঘ করে 1982 সালে। আমরা যখন সরকার গঠন করি আমি আনক্লজে সই করে আসি, তারপরে মাঝখানে 8টা বছর নষ্ট হয়ে যায়। 2009 এসেই আমরা উদ্যোগ নিই এবং এই যে বিশাল সমুদ্র সীমা আমরা পেয়েছি, এখানে আমাদের সমুদ্র সম্পদ, সেগুলো আমাদের কাজে লাগাতে হবে। এখানেও কিন্তু অনেক জিনিস কিছু আছে যা আমরা আহরণ করতে পারি। এখানেও কিন্তু আমাদের এই উদ্যোক্তারা কাজ করতে পারেন বিভিন্ন অঞ্চলে। ইতিমধ্যে যেমন কক্সবাজার ক্রুজকুলে সি উইড তৈরি করা, এটা কিন্তু শুরু হয়ে গেছে। কিছু কিছু ক্ষেত্রে কেউ কেউ করছে, আমরা তাদেরকে উৎসাহিত করছি। কাজে এরকম আমাদের বহু ক্ষেত্র আছে যেখানে আমাদের কাজ করবার সুযোগ আছে। আর আমাদের বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান, আমাদের এক এক অঞ্চলে এক এক ধরনের পণ্য উৎপাদন হয়। এই যে অঞ্চলে যেটা বেশি উৎপাদন হবে সেটা যদি আমরা সেভাবে প্রক্রিয়াজাত করতে পারি, আমাদের নিজের দেশের চাহিদা বাড়ছে, মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে গ্রাম পর্যায় পর্যন্ত। সেখানে যেমন আমাদের নিজস্ব বাজার সৃষ্টি হচ্ছে, আবার বিদেশে রপ্তানি করার সুযোগ আছে। কাজে সেই দিকে দৃষ্টি রেখেই উদ্যোক্তা নেওয়া উচিত। আমরা ইতিমধ্যেই যেগুলি আধুনিক যাতায়াত ব্যবস্থা, একদিকে তো ডিজিটাল বাংলাদেশ সেটা করে দিয়েছি, সেই সাথে গভীর সমুদ্র বন্দর, আরও নতুন সমুদ্র বন্দর আমরা নির্মাণ করছি। গভীর সমুদ্র বন্দর সেটা কক্সবাজারের মহেশখালী, মাতারবাড়ি, সেখানেও নির্মিত হচ্ছে। নতুন আরেকটা সমুদ্র বন্দর পায়রা বন্দর আমরা করে দিচ্ছি। তাছাড়া বঙ্গবন্ধু টানেল, কর্ণফুলী নদীর তলদেশ থেকে এখন গাড়িও যেতে পারে। কাজে সেটাও চট্টগ্রামবাসী খুবই খুশি।
তারা গানও বানিয়েছে, দৈর্যের তলে চলের গাড়ি, কাজী সেটাও করে দিয়েছি। পদ্মা বহুমুখী সেতু, এটা নিয়ে যথেষ্ট আমাদের উপর নানা ধরনের চাপ ছিল। আপনারা জানেন, কোনো এক ব্যক্তি সামান্য একটা এমডির পদের লোভে পদ্মা সেতুর টাকা বন্ধ করে, তখন সিদ্ধান্ত আমাদের উপরে দোষারোপ করে দুর্নীতির। আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম এবং বলেছিলাম যে কারো টাকা না, নিজের টাকায় পদ্মা সেতু করব। আজকে আমরা নিজের অর্থে পদ্মা সেতু করতে পেরেছি। এই জন্য আমি দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে পদ্মা সেতু নির্মাণের ফলে কর্মক্ষেত্র প্রসারিত হয়েছে, আপনাদের পুরো দক্ষিণ অঞ্চল সংযুক্ত হয়েছে। আজকে দক্ষিণ অঞ্চল সবসময় অবহেলিতই ছিল, প্রায় 21টা জেলা আজকে সংযুক্ত।